হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা দেখো, আরো কিছু উল উঠেছে। এই দেখো, খুব সুন্দর লাগছে উলগুলো দেখে। এই দেখো কি সুন্দর। এই তো এদিকে দেখো, একদম ফুলের মতো দেখতে লাগে বা যে সুন্দর যে তো দেখো খুব সুন্দর হয়েছে। তখন এগুলাকে উঠিয়ে নেব। এখন ঠিক সময় খাওয়ার। এতে বেশি বড় হয়ে গেলে পোকা ধরে যাবে। এতে বেশি ছোট হলেও খেতে স্বাদ লাগে না, ভালো লাগে না বেশি। তার জন্য আজকে আমার ফর্মুলাতে রান্না করবে, ঠিক আছে? ঠিক আছে, তোমার ফর্মুলা রান্না করতে করতে তো আমার দম বেরিয়ে যাচ্ছে আর আসছে। কি বলবো বন্ধুরা, আজকে বলি এই ফর্মুলাতে রান্না করো, কালকে এরকম রান্না করো, চলছে আমার সারাদিন রান্না করতে করতে কেটে যাচ্ছে। আমার হাজবেন্ড বাড়িতে আসলে আমাকে একটু শান্তি দিচ্ছে না, খালি রান্না রান্না। আজকে কতবার রান্না করাচ্ছে আমাকে দিয়ে। তো দেখো এই উলগুলো কি সুন্দর লাগছে আমার কাছে। তো বন্ধুরা, আমার হাজবেন্ডকে তোমরা একটা পানিশমেন্ট দিও তো। বসে থাকা আমার কাছে ভালো লাগে না। দেখেছো, আমাকে একটু বসতে দেয় না। তোমরা একটু পানিশমেন্ট দিও তো, বলে দিও তো কি পানিশমেন্ট দেবো। বসে থাকা আমি পছন্দ করি না। তো এগুলাকে উঠিয়ে নেব, চলো। তো বন্ধুরা দেখো, উলগুলো ধুয়ে এনে কিভাবে, এই দেখো এই উলটা কি সুন্দর লাগছে। এই দেখো, ধুয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম বন্ধুদের কাছে শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে উলগুলো, আমার এত ভালো লাগছে। দেখো তোমরা খেয়ে খেয়ে এরকম উল ভালোবাসো আমাকে জানিও তো। এই দেখো কি সুন্দর উলগুলো। তো বন্ধুরা, আজকে এই উলগুলো রান্না করব না, কারণ আমার হাজবেন্ড আমাকে দিয়ে 2 রকমের মাংস রান্না করিয়েছে। একরকম মাংস লোকাল মুরগির মাংসই, একরকম কষা ঝোল, আর একরকম ভাজি। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমাকে সারাদিন রান্নাই করাচ্ছে, তাই আমার আজকে প্রচণ্ড রাগ উঠেছে। তাই ভাবলাম উলগুলো আজকে রান্না করব না, রাংচাতে ঢুকিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কালকে রান্না করব। কারণ মাংস রান্না করিয়েছে 2 রকমের। যদি আমি উলটা রান্না করি তাহলে মাংস পেলে সবগুলো উল খেয়ে ফেলবে। তার জন্য আমি আজকে উলগুলো রান্না করব না। তাই আমি এগুলোকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা বলো তো। দেখো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, উলগুলো একটু চেপে চেপে রাখছি, কারণ না হলে ভেঙে যাবে। তো ভেঙে গেলে উল আমার দেখতে ভালো লাগে না। তার জন্য একটা তালা দিয়ে ডেকে দিলাম, ডেকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবো। রাংচাতে ঢুকালে ভেঙে যাবে, তার জন্য আমি রাংচায় ঢুকালাম না। তো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তো চলে আসছি কালকে সকালে। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে উলগুলা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো আজকে সকাল সকাল বসে পড়লাম উলগুলা নিয়ে। তো দেখো এই যে ডেটুগুলো, এগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। তো এইগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো এগুলো দেখো একটা বাড়িতে রাখছি। আর যে এই ফুলগুলো, এই দেখো এই ফুলগুলো একটা বাটিতে রাখবো। এইভাবে কুলে রাখবো। তো দেখো সবগুলা এইভাবে কেটে নেব আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমি সবগুলা উল কেটে নিয়েছি। আর এই যে দেখো এই ডেটুডি আমি আলাদাভাবে কেটে নিয়েছি, তোমরা তো দেখতে পেলে।
এই দেখো উলগুলো কি সুন্দর লাগছে। এইগুলা হলো ফুল আর এইগুলা হলো গাছ। কি বলবো বলো, এগুলো ফুল আর এগুলো হলো গাছ। গাছ দিয়ে তরকারি হবে, উলের গাছ দিয়ে তরকারি হবে, উলের ফুল দিয়ে তরকারি হবে। তোমরা চলো, আর বাকি যে সবজিগুলো আছে এগুলো কেটে নেই, তারপর রান্নাতে চলে যাব। তো বন্ধুরা দেখো, এখানে কিছু আলু কুটি করে কেটে নিয়েছি, আর এখানে বেগুন কুটি করে কেটে নিয়েছি। তো আরেকটা আলু আমি কুটি করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো কেটে নিয়েছি। এখন রান্নার পালা, তো রান্নাতে চলে যাব। এই দেখো, এখানে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আলু কুচি করে কেটে নিয়েছি, আর উলের ফুলগুলো দিয়ে রান্না করব, তার জন্য আলু একটু বড় করে কেটে নিয়েছি। আর এদিকে আদা চুলে নিয়েছি, রসুন, যে সবগুলা নিয়ে নিলাম। এখন বাটাবাটি সেরে রান্না বসিয়ে দিব, চলো আমার সঙ্গে। তো বন্ধুরা দেখো, এখন রান্নাতে চলে আসলাম। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দেব যে উলগুলো কেটে রেখেছিলাম, যে উলের বলেছিলাম না, উলের গাছগুলো, সেইগুলো দিয়ে দেব। তো আজকে একটু অন্য স্টাইলে রান্নাটা করব। আগে একদিন তোমাদেরকে উলের ভিডিও দিয়েছিলাম, তো আজকে সেই রকম রান্না করব না, যে উলের ফুলগুলো আছে সেগুলো দিয়ে সেই রকম রান্না করব। তো আজকে যে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা একটু অন্যরকম করব। তার জন্য দেখো, নুন হলুদ দিয়ে তো নেড়ে চেড়ে ভাজি করে নেব। তো দেখো, নেড়ে চেড়ে কি সুন্দর ভাজিটা হয়ে গেল। এ দেখো, তো এখন এই উলগুলোকে নামিয়ে নেব। তো উলগুলোকে নামিয়ে নিয়ে কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলোকে ভেজে নেব সুন্দর করে। তো বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, কিছু পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, আমার বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আর ভাজবো না, এখন নামিয়ে নেব। বেগুনগুলো নামিয়ে নিলাম। এখন কড়াইতে আরও পরিমাণ কিছু তেল দিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে তার মধ্যে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিছু নুন নিয়ে তো ভালোভাবে ভেজে নেব বেগুন ও উলগুলোর মতো। আলু ভাজাটা হয়ে যাক, তারপর চলে আসছি। তো দেখো, আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। তো এখন আলুগুলো নামিয়ে নেব। আর এইদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। তো ভাতটাও হয়ে গেছে, এখন মাঠটা জড়িয়ে নেব। তো দেখো, মাঠটা জড়িয়ে আমি আলুগুলো নামিয়ে নিলাম, নিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন চলে আসছি। তো দেখো, পেঁয়াজগুলো ফালতু লাল হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, বেগুন ও উলগুলো, সবগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা,
দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো। তো হালকা হালকা দিলেই চলবে, তাই আমি হালকাই দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব আরও কিছু সময়। তো বন্ধুরা, আমার ক্যামেরাটা অনেকটা প্রবলেম হয়েছে, তার জন্য আমার রান্নার কালারটা ঠিকঠাক আসছে না। ক্যামেরার মধ্যে অনেকটা সাদা সাদা লাগছে, কিন্তু নর্মালি এত সাদা নয়, খুব সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা, আমার উলগুলো কি সুন্দর হয়েছে রান্না। তো এখন নামিয়ে নেব। তোমাদের আরেকটা কথা বলার আছে, যে উল রান্নার অন্য রেসিপি দেখতে চাইলে পূর্বে আরেকটা ভিডিও দিয়েছি উলের, সেই ভিডিওতে চলে যাও, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো বন্ধুরা, অনেকে উলের ডেটুগুলো পেলে দেয়, তো এগুলো পেলার নয়, তোমরা এইরকম রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করি, তার জন্য আমার মোবাইলের কালারটা আসে না ঠিকঠাকভাবে, একটু সাদা সাদা লাগছে। তো এমনি নর্মালি এত সুন্দর হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি এগুলা নামিয়ে অনেক বাইরে আলুর মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইদিকে যে উলের ফুলগুলো রেখেছিলাম সেগুলো রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, তো এগুলো এইভাবে রান্না করছি, আজকে 2 স্টাইলে রান্না। আর এইদিকে দেখো, আমি বাজিটা আলুর মধ্যে এনে দেখাচ্ছি, তবু বন্ধুরা ঠিকঠাক কালারটা উঠছে না, কারণ আমার ক্যামেরাতে প্রবলেম, তাই উঠছে না। তো দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে খেয়ে একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।